মক্কা থেকে অভিনেত্রীর মেলবোর্ন যাত্রা, টলিউডে মমতাকে ছেড়ে মোদি প্রীতি, ঢালিউডে প্রতারণা মামলায় জের বার, কিংবা বলিউডে বিচ্ছেদের অনলে পোড়ার গল্প। এক কথায় আজকে বিনোদন বিশ্ব যেন বহুমাত্রিক খবরে টালমাটান। চলুন জেনে আসি আজকের জমজমাট টুকরো খবর। সম্প্রতি পরিবারের সঙ্গে ওমরা পালন করে দেশে ফিরেছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। মক্কা থেকে ফেরার পরেই পেলেন মেলবোর্নের আমন্ত্রণ। তার অভিনীত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে। আগামী 13 থেকে 23 আগস্ট অনুষ্ঠিত হবে এবারের আসর। উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা আসিফ ইসলাম ও অভিনেত্রী ভাবনা। তবে নির্মাতা জানিয়েছেন তিনি উৎসবে যেতে না পারলেও ভাবনা সেখানে অংশ নিতে পারেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রা শিল্পের ক্রমাবনতি ও পরিবর্তিত বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। এতে প্রিন্সেস রোজি চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই ভাঙন দেখা দিয়েছে দলটিতে। সেই ধারাবাহিকতায় এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। 16 জুলাই দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী পদত্যাগের পরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন এই অভিনেত্রী। প্রশ্ন উঠেছে, তবে কি এই তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন? এমন প্রশ্ন জেগেছে রাজনৈতিক মহলে। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভার সাংসদ হওয়ার পর একবারও সংসদের কোনো অধিবেশনে যোগ দেননি কোয়েল। 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তিশা বলেন, আমি 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কি একটি অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? এটি একেবারেই সহজ কিছু না। গেল 12 জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী 13 আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আইনের সাথে আমি আসলে ব্যাপারটা নিয়ে ফেস করে দেন আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। স্বামী পিটার হাগের সঙ্গে চলমান বিবাহ বিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যে 3 সন্তান থেকে দূরে থাকার যন্ত্রণার কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের সঙ্গে পুরনো একটি ভিডিও প্রকাশ করে সেলিনা লিখেন, অনেকেই বলেন ট্রমা মানুষকে আরও শক্তিশালী করে তোলে, কিন্তু তার ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। তিনি জানান, চলমান আইনি জটিলতার কারণে তিনি দীর্ঘ সময় ধরে তার 3 সন্তানের কাছ থেকে দূরে আছেন। সন্তানদের প্রতিদিন ভীষণভাবে মনে পড়ে বলেও আবেগঘন পোস্টে উল্লেখ করেন তিনি। এই ছিল আজকের বিনোদন বিশ্বের তাজা সব খবর। এমন সব তরতাজা খবর নিয়ে ফের দেখা হবে আগামী পর্বে।